ওঠো মা, সকাল হয়ে গেছে তো। এ বাবা, মা, সত্যিই আমি বুঝতে পারিনি যে সকাল হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেল উঠতে। আরে বাবা, ঠিক আছে, অত এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। না মা, সত্যিই তো বেলা হয়ে গেছে অনেক। আমি বুঝতে পারিনি যে কখন সকাল হয়ে গেছে। আচ্ছা মা, আপনি এখানে বসেন, আমি গিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিই। আরে বাবা, তুমিও তো চিন্তা করো না। আর বাসনপত্র সব আমি ধুয়ে ফেলেছি অনেক আগেই। তাহলে আপনি বলুন মা, এখন আমি কি করব? তোমাকে এখন কিছু করতে হবে না, সব কিছুই হয়ে গেছে। শুধু রান্নাটাই বাকি আছে, সেইটা একটু পরে করলেও হবে। কেন মা, আপনার ছেলে তো কাজে যাবে, তাহলে পরে করলে সে কি খেয়ে যাবে? না না, সে কালকের পান্তা ভাত ছিল, সেটা খেয়েই সে চলে গেছে। সেই জন্যই বলছি যে একটু পরে বসালে অসুবিধা নেই। ঠিক আছে মা। হ্যাঁ, তুমি এখন এখানে আমার সাথে বসো তো একটু। বাবা, রোদের কি তেজ! এই অবস্থায় আর কাজ করা যাচ্ছে না। এইটুক কাজ হলেই বাড়ি চলে যেতাম, কিন্তু জমিদার বাবুর এখনো একটা জমি চাষা বাকি আছে, সেটাও চাষতে হবে। হয়ে গেছে তাহলে জমি চষা? হ্যাঁ দাদা, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে তোমার টাকাটা তোমাকে দিয়ে দিই। কিন্তু দাদা, এতে তো আমি যা পাবো তার থেকে বেশি টাকা আছে। আরে রাখো তুমি ভাই, এই রোদ গরমে কাউকে আমি পাচ্ছিলাম না যে জমিটা নাঙল দিয়ে চষে দেবে। একমাত্র তুমি এই কাজটা করে দিলে, তাই ওইটুকানি অর্থ তুমি রাখো। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। আচ্ছা মা, তুমি বলো তো, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় আমাকে বলবে। চুপ করে মুখ বুজে থাকবে না কিন্তু। না না মা, আমি এখানে খুব ভালোই আছি। আর যদি কোনো অসুবিধাও হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো। হ্যাঁ মা, আমি কিন্তু তোমার নিজের মায়ের মতনই, তাই আমাকে সবকিছু বলবে। হ্যাঁ মা, আপনি এখানে বসুন, আমি রান্না করার জন্য জল আনতে গেলাম। আচ্ছা ঠিক আছে।
না, আজকের মতো কাজ শেষ হলো, গরুগুলো ঘাস খাক, আমি গিয়ে জমিদার বাড়ি থেকে প্রাপ্য টাকাটা নিয়ে আসি। জমিদার বাবু, ও জমিদার বাবু। হ্যাঁ, আমার জমিটা কি চষা হয়ে গেছে? হ্যাঁ জমিদার বাবু, সবে শেষ হলো, আর শেষ হওয়ার পরেই আমি এখানে আসলাম। ভালো কাজ করেছো, কিন্তু সামনের সপ্তাহে আরো বড় জমি চষতে হবে যে, পারবে তো? হ্যাঁ বাবু, পারবো। এটা তোমার মজুরি। তবে তোমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ বাবু? কাল সকালে এসো, কথা বলবো। না, আজ কটা টাকা হয়েছে, বাজার করেই নিয়ে যাই। এত দেরি হলো যে? কলপারে কি অনেক লোক ছিল নাকি? হ্যাঁ মা, কিছু লোক ছিল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, তোমার সাথে হাতে কিছু কাজ করে দিই। না না মা, থাক, আমি পারবো। আপনি তো এমনি সকালে অনেক কাজ করেছেন। আরে না মা, আমি তো অভ্যস্ত। তুমি নতুন এসেছো, এখনো সবকিছু ঠিক মতো সামলে উঠতে পারোনি। তোমার ওপরে অত চাপ দেয়া ঠিক হবে না মা। না মা, আমি তো এই বাড়ির মেয়ে, আমারও তো দায়িত্ব আছে। আহ, কি মিষ্টি মেয়ে আমার। ঠিক আছে, তাহলে তুমি চাল বাছো, আমি তরকারি কেটে দিচ্ছি। ঠিক আছে মা, আজ কিসের তরকারি হবে? যা আছে তাই দিয়ে কিছু বানাবো। আজ তো বাজার করা হয়নি, তাই ডাল আর একটু আলু পটল দিয়ে কিছু করে দেব। মা, আপনি বলেছিলেন যে আগে আমাদের গ্রামে নাকি অনেক বড় হাট বসতো, তাই না? এখন আর আগের মতন হয় না? হ্যাঁ গো মা, আগে কত লোকজন আসতো, কত কিছু কেনা বেচা হতো। এখন তো সব বদলে গেছে, আগের মতো জমজমাট আর নেই। মা, আপনার কখনো মনে হয়েছে যে আগে ভালো ছিল নাকি এখন? ভালো মন্দ মিলিয়েই তো জীবন মা। আগে সুখ ছিল, কিন্তু কষ্টও কম ছিল না। এখনো কষ্ট আছে, তবে তোমরা আছো, এটা বড় আনন্দের। মা, আপনি আসলেই খুবই ভালো। আপনার মুখের কথাগুলো শুনলে মনে হয় সব কষ্টই হারিয়ে যাবে। আহারে, মেয়েটা যেন আমার মেয়েই হয়ে গেছে। তোমার মতো বউ পেয়ে সত্যিই আমি খুব ভাগ্যবান। আচ্ছা চলো, রান্নাঘরের দিকে চলো। দাদা, আলু কত করে, আর ঢেঁড়স গুলোই বা কত? দাদা, আলু 35 টাকা কিলো, আর ঢেঁড়সগুলো 20 টাকা কিলো। দাদা, একটু কমিয়ে দিন না, প্রতিদিনই তো আপনার থেকেই নিই। আরে ভাই, বাজারের দাম বেড়েছে, আমার নিজেরও তো লাভ রাখতে হবে নাকি? ঠিক আছে দাদা, 1 কিলো আলু আর আধা কিলো ঢেঁড়স দিন। আর কিছু লাগবে? আজ টমেটো একদম টাটকা এসেছে। ও কেমন দাম? টমেটো 25 টাকা কিলো, কিন্তু তোমার জন্য 23 টাকাই দেব। বাহ, আধা কিলো টমেটোও দিন।
ঠিক আছে, এই নাও, সব মিলিয়ে 60 টাকা হলো। এই নিন টাকা দাদা। কাল আবার আসবো, তখন একটু ভালো দাম দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। দাদা, চুনো মাছগুলো কত করে? আপনি কতটা নেবেন বলুন, সেই হিসেবে আপনার কাছ থেকে কমে নেব। আরে দাদা বলুন না, আমি অল্পই নেব, খুব বেশি নেব না। ঠিক আছে বাবু, আপনি অল্পই যদি নেন তাহলে ধরুন 500 গ্রাম নিলে 30 টাকা দেবেন। না দাদা, একটু কমিয়ে দিন না, 25 টাকায় দিন। আমি তো প্রায় দিনই আপনার থেকেই মাছ কিনি। আচ্ছা বাবু, আপনি তো চেনা ক্রেতা, তাই 28 টাকায় দিয়ে দিচ্ছি। না দাদা, 25 হলে ভালো হয়। আপনি তো ভালো করেই দরদাম করতে শিখে গেছেন। ঠিক আছে, নিয়ে যান 25 টাকায়। ধন্যবাদ দাদা, আজ মাছটা একটু ভালো দেখাচ্ছে, তাই ভাবলাম নিয়ে যাই। একদম ঠিক বলেছেন, আজ নদীর একদম টাটকা মাছ এনেছি। বাড়িতে গিয়ে বলবেন আজকের মাছ একেবারে তাজা। নিশ্চয় দাদা, মা তো মাছ দেখে খুব খুশি হবে। ঠিক আছে দাদা, আমি চলি। ভালো থাকবেন বাবু, আবার আসবেন। মা, আজ তোমার জন্য চুনো মাছ নিয়ে এসেছি। আরে, আমার জন্য আবার এখন এইসব আনতে গেলি কেন? তোর নতুন বিয়ে হয়েছে সবে, তোর বউয়ের জন্য তো কিছু আনবি। আরে মা, জমিদার বাবু বলেছিল কাল আবার যেতে, কোনো একটা বড় কাজ দেবে, তাই কাল গিন্নির জন্য ভালো কিছু আনবো, যেটা গিন্নি পছন্দ করবে। ও আচ্ছা, তোর গিন্নি তো ভালোই পাকা রান্না বান্নায়, চুনো মাছ দিয়েও চমৎকার কিছু বানিয়ে ফেলবে। হ্যাঁ মা, রান্না ওর খুব পছন্দ। বলে যতই অভাব থাকুক, একবেলা ভালো কিছু বানালে মন ভরে যায়। ঠিকই তো, সংসারে টানাটানি থাকলেও যদি মন ভালো থাকে তাহলে সবকিছুই সহজ মনে হয়। মা, তুমিও না সবসময় শুধু আমাদের নিয়ে ভাবো, নিজের জন্য কিছুই ভাবো না। বোকা ছেলে, তোর মুখের হাসিটাই তো আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। মা, কি নিয়ে এত গল্প হচ্ছে? আমি তো শুনলাম চুনো মাছ এনেছে, বলো তো এটা কেমন করে রান্না করব? যা ইচ্ছা কর মা, তবে সর্ষে দিয়ে একটু ঝাল করে বানালে ভালো লাগবে। তাই হবে মা, আমি তোমার জন্য একটু স্পেশাল কিছু বানাচ্ছি আজ। আহা, আজ তাহলে বেশ খাওয়া দাওয়া হবে। জমিদার মশাই বাড়িতে আছেন? হ্যাঁ বলো। জমিদার মশাই, আপনি কাল আপনার সাথে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, তাহলে কি কাজ আছে বলুন। কাজ তো ছিল, কিন্তু একজন অসহায় ব্যক্তি এসে আমাকে বলল যে তার নাকি কাজের খুব দরকার, তাই আমি তাকেই দিয়ে দিলাম কাজটা। ও আচ্ছা, জমিদার মশাই তাহলে আমি এখন আসি। গিন্নি, ভেবেছিলাম জমিদার মশাই কাজটা দিলে সেই কাজের টাকা দিয়ে তোমার জন্য পছন্দ মতো কিছু বাজার করে আনবো, কিন্তু তার হলো না। জমিদার মশাই অন্য কাউকে কাজটা দিয়ে দিয়েছে। আরে, তুমি ওসব নিয়ে ভেবো না, আমার কিছু দরকার নেই। সবার জন্য যা বাজার করে আনবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো। তবু গিন্নি, আমারও তো মন চায় যে তোমাকে কিছু ভালো মন্দ এনে খাওয়াই।
সে ঠিক আছে, তোমার কাছে যখন টাকা আসবে তখন তুমি খাইও। এখন শোনো, আমি একটা কথা বলি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের জমিতে যদি কিছু সবজি চাষ করে সেটা তুমি বাজারে বিক্রি করো, তাহলে তো কিছু টাকা আরো বেশি আসে। গিন্নি, তুমি মন্দ বলনি কিন্তু। যদিও আমাদের মাঠে সেরকম জমি জায়গা নেই, কিন্তু আমাদের ভিটে বাড়ি তো আছে, আর তাতে তো উঠোন আছে, সেখানে চাষ করলেও হয়। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। আমাদের উঠোন ছোট হলেও সেখানে কিছু না কিছু ফলানো যায়। মরিচ, বেগুন, লাউ, শাকপাতা এসব লাগালে কিছুদিনের মধ্যেই বাজারে বিক্রি করা যাবে। ঠিক বলেছো গিন্নি, আমি কাল বাজার থেকে কিছু বীজ নিয়ে আসবো, আর ভালো করে মাটি কোপাবো যাতে গাছগুলো ঠিকভাবে বড় হয়। হ্যাঁ, আমি তো আছি। সকালে রান্নার কাজ শেষ করেই তোমার সাথে উঠোনের যত্ন নেব। তুমি তো সত্যিই সংসারের লক্ষ্মী, যেখানে বিপদ আসে তুমি একটা না একটা উপায় বের করো। হে তো আমাদেরই সংসার, আমাদের বাঁচার চেষ্টা করতেই হবে। এটা কি? তোমার জন্য শাড়ি এনেছি গিন্নি। প্রথম দিন যখন কাজ পেলাম না, তখন বলেছিলাম না তোমার জন্য কিছু আনতে চাই। এখন আমাদের পরিশ্রমের আয় বেড়েছে, তাই এবার তোমার জন্য কিছু আনতে পারলাম। এতদিন সংসারের কথা ভেবেই কাটিয়ে দিলাম, কখনো নিজের কথা ভাবিনি। তুমি এত যত্ন করে আমার জন্য এনেছো, এটা আমি কখনো ভুলবো না। তুমি না থাকলে আমি এত দূরে আসতেই পারতাম না গিন্নি। আমাদের পরিশ্রমের ফল এখন আমরা পেতে শুরু করেছি। হ্যাঁ, আমাদের ছোট সংসারে এখন সুখ আসতে শুরু করেছে। ছোট ছোট স্বপ্ন আর পরিশ্রমের শক্তিতেই জীবন বদলানো যায়। এটাই ছিল তাদের গল্প। আকাশের নীল, উঠোনের সবুজ আর সংসারের ভালোবাসাই তারা ধীরে ধীরে এগিয়ে চলল, অভাবের দিনগুলোকে পেছনে ফেলে।